দেখেন রাষ্ট্রপতি প্রথম যে অর্ডারটা কাজটা করেছেন তখন প্রথম কাজটা করেছেন উনি খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছেন। খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা কিন্তু সাংবিধানিকভাবে উনি করতে পারেন না, কারণ ওনাকে তখন প্রধানমন্ত্রীর মতামত নিতে হয় বা পরামর্শ দিতে হয়। প্রধানমন্ত্রী তখন নাই, তাহলে উনি কিসের ভিত্তিতে নিয়েছেন? তখন সকল রাজনৈতিক দল একজোট হয়ে দাবিটা জানিয়েছিল যে আমাদের প্রথম দাবি হচ্ছে বেগম খালেদা জিয়াকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনাকে মুক্তি দিতে হবে। তাহলে উনি তো সংবিধানকে পাশ কাটিয়ে জনমতের প্রতি ভিত্তি করে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজটা করেছেন। সেকেন্ড যে কাজটা করেছেন, উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। বিএনপির একজন নেতাকে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। দেখেন, বিএনপির একজন নেতাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার পরও তখন কিন্তু কোনো প্রতিবাদ হয় নাই, কেউ বলে নাই যে রাষ্ট্রপতি এটা সাংবিধানিকভাবে দিয়েছেন কি দেন না, কারণ এটাতে ঐকমত্য ছিল। কিন্তু রাষ্ট্রপতি যখন ওই রকম একটা কনফিউশনের কথা বলেছেন এবং একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন, এই জায়গাটায় রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটা সংকট তৈরি করেছিলেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সেক্ষেত্রে তাহলে আপনাদেরকেও একটা প্রশ্ন করা যায়, তখন যেহেতু আসলে আপনারা এটি নিয়ে আলোচনা করেন নাই বা এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে আপনারা কোনো বক্তব্য রাখেন নাই, প্রতিবাদ করেন নাই, এখন প্রতিবাদ করছেন, এখন না, প্রতিবাদ করার যৌক্তিকতা কত? তখনও প্রতিবাদ, তখনও এটা নিয়ে অস্বস্তি ছিল। আপনি তো দেখেছেন রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হচ্ছে ঠিক, কিন্তু রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে আমাকে বিভিন্ন রিচুয়ালস পালন করতে দেওয়া হয় নাই, আমার ছবি নামিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে মানে একটা বাধ্যবাধকতার কারণে যতটুকু করা যায় ততটুকু করা হয়েছে। এর বাকি ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির প্রতি একটা অশ্রদ্ধা, তার প্রতি, তার কার্যক্রমের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড সকলের মধ্যে